শুভ সন্ধ্যা। আপনারা চলে এসেছেন গল্পকথা শ্রেয়ার সাথে ইউটিউব চ্যানেলে। আপনারা শুনছেন ভালোবাসার গোলকধাঁধা। চলো জেনে নেওয়া যাক পরবর্তী পর্ব। সন্ধ্যেবেলা আবির রেডি হচ্ছে, রুদ্রর সাথে দেখা করতে যাবে। তার ইতিমধ্যে সে জানতে পেরে গেছে কোথায় তাকে গিয়ে দেখা করতে হবে। রেডি হতে হতে এমন সময় তার ফোনটি বেজে ওঠে। হ্যালো, হ্যাঁ বলো, কোথায় আছো? এই তো রেডি হচ্ছি। আচ্ছা, কি করছো? এখন কোথাও যাবে নাকি? এই বলে রিয়া আবিরকে প্রশ্ন করে। আবির তখন বলে, হ্যাঁ রেডি হচ্ছি, আসলে রুদ্রর সাথে দেখা করতে যাব। রুদ্রর সাথে? কেন? রিয়া বলল। তখন আবির বলে, আসলে রুদ্র ডেকেছে, আমাকে দেখা করতে বলেছে, তাই জন্য। তখন রিয়া বলে, আজকে আমি কলেজেও দেখলাম যে তুমি রুদ্র দলের ছেলেদের সাথে কোথাও একটা যাচ্ছিলে। কোথায় যাচ্ছিলে বলো তো? আমি জিজ্ঞেস করবো ভাবলাম, কিন্তু তখন পায়েল ছিল আমার পাশে বলে আমি জিজ্ঞেস করলাম না। তখন আবির বলে, আসলে ওদের দলের ছেলেরা কিছু ক্লিপ জোগাড় করেছে, তো সেই ক্লিপে কিছু ছেলে ধরা পড়েছে। সেই ছেলেগুলোকে চিনতে পারছিল না তারা, তাই জন্য আমি চিনি কিনা তার জন্য আমাকে ডেকেছিল। ও আচ্ছা, এই বলে রিয়া বলে ওঠে, এখন কি জন্য রেখেছে? তখন আবির একটু ভেবে বলে, আসলে এমনিই ডেকেছে, মানে একটু কিছু আলোচনা করবে, যা এই বিষয়ে একটু হেল্প করতে ডেকেছে। আবির কথাটা চেপে যায় যে রিয়ার সাথে ওর প্রেমের গল্প করার জন্য, আড্ডা দেওয়ার জন্য তাকে ডেকেছে। এই যে চেপে যাওয়া বিষয়টা রিয়ারও সন্দেহজনক লাগে বলে রিয়া আর তাকে কিছু জিজ্ঞেস করে না। সে বুঝতে পারে যে আবিরকে আর কিছু জিজ্ঞেস করে সে কিছু উত্তর পাবে না, সেই জন্য বলে, ঠিক আছে সাবধানে যাও। আবির বলে, হ্যাঁ ঠিক আছে, আমি বাড়ি ফিরে তোমাকে ফোন করব। তখন রিয়া বলে, বাই তবে কোথায় যাচ্ছ সেটা জানতে পারি কি? তখন আবির রুদ্রের দেওয়া ঠিকানাটি বলে। তখন আবিরকে রিয়া বলে, ও আচ্ছা, ওখানে যাচ্ছ, ঠিক আছে সাবধানে যাও, বাই বাই, রাখছি। এই বলে রিয়া ফোন কেটে দেয়। আবিরও রেডি হতে লাগে। রেডি হয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়ে রুদ্রের দেওয়া ঠিকানায় পৌঁছানোর জন্য। এদিকে কিছুক্ষণ সময় পার করে আবির পৌঁছে যায় রুদ্রের ঠিকানায়। রুদ্রের ডেরায় প্রবেশ করতে বুঝতে পারে এটা কোনো রকম ডেরা না, এটা রুদ্রের বাড়ি। রুদ্রের দলের ছেলেরা আবিরকে দেখে ভেতরে নিয়ে যায়। তারপর রুদ্রকে ডাকতে থাকে, রুদ্রদা, রুদ্রদা, দেখো আবির স্যার চলে এসেছে। আবির বলে, আরে এভাবে ডাকাডাকি বন্ধ করো, ওর সময় হলে চলে আসবে, আমাদেরকে টেনশন করতে হবে না তো আমি বসছি। হ্যাঁ হ্যাঁ স্যার, বসেন বসেন, দলের ছেলেরা বলে উঠল। তার কিছুক্ষণের মধ্যে রুদ্র চলে আসে, বলে, ও স্যার চলে এসেছেন আপনি? রুদ্র বলে, হ্যাঁ এলাম। আসলে স্যার আমি একটু স্টারে ঢুকেছিলাম, তাই জন্য শুনতে পাইনি এদের ডাক। তোরা স্যারকে কিছু দিলি? রুদ্র তখন বলে, আরে আরে ঠিক আছে, ব্যস্ত হওয়ার কিছু নেই, বসো চুপচাপ। এত ব্যস্ত কেন হচ্ছে বলো তো তোমরা? তখন রুদ্র বলে, আসলে স্যার এটা আমার বাড়ি। রুদ্র বলে। তখন আবির বলে, হ্যাঁ বুঝতেই পেরেছি এটা তোমার বাড়ি। রুদ্র বলে, তাহলে কি হলো ব্যাপারটা বলেন তো স্যার, আপনি প্রথমবার আমার বাড়িতে এলেন, ঠিকভাবে যত্ন আত্তি না করলে হয় নাকি? হ্যাঁ চাচা, ও চাচা, চাচা বেশ, হ্যাঁ বাবা বলো। তখন রুদ্র বলে, চাচা আমার স্যার এসেছে, আদর আপ্যায়ন করে। চাচা বলে, হ্যাঁ 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 করছি, রান্না তো করছে, চলছে তো, আমি এখনই চা কফির ব্যবস্থা করছি। তখন আবির বলে ওঠে, তারা চা কফি কিছু লাগবে না, আমি খাবো না চা কফি, আমি চা কফি অতটা পছন্দ করি না খাবো। তখন বলে ওঠে রুদ্র, আচ্ছা ঠিক আছে স্যার, আপনি চা কফি খাবেন না, শরবতের ব্যবস্থা করছি। চাচা শরবত নিয়ে আসো, আমাদের সবার জন্য নিয়ে আসো।
চাচা বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাবা, বসো তোমরা সবাই, আমি ব্যবস্থা করছি, চা কফি তো খাবার না, শরবতেরই ব্যবস্থা করছি। ঠিক আছে, বসো কিন্তু, আর রান্না চলছে, সবাই খাওয়া দাওয়া করে যাবে, ঠিক আছে? এই বলে চাচা সেখান থেকে প্রস্থান করলেন। রুদ্র আবিরকে বলল, স্যার ইনি হলেন আমার চাচা, এই বাড়ির দেখাশোনা করেন। রুদ্র বলল, হ্যাঁ হ্যাঁ জানি, আমার তোমার বিষয়ে জানকারি বলতে গেলে আছে, আমি তোমার বিষয়ে মোটামুটি তদন্ত করেছি। যতই হোক আমার বোনকে ভালোবেসেছো বলে কথা, আমার বোন কাউকে ভালোবাসছে তার বিষয়ে একটু জানকারি না রাখলে কি হয়? রুদ্র একটু হেসে বলে, আর কি বলবো স্যার, আপনি এসব বলে আমাকে লজ্জা দিচ্ছেন। রুদ্র কথা শুনে আবির একটু হাসে, আর পর সবাই গোল করে বসে যায়। এমন সময় চাচা সবার জন্য শরবত নিয়ে এসে সবাইকে দেয় এবং সেখান থেকে চলে যায়। তখন রুদ্র বলে, আরে খাস তোরা সবাই খাস, আর আপনিও খান, খেয়ে বলুন শরবতটা কেমন হয়েছে। আমার চাচা কিন্তু ভালো শরবত বানায়, খুব ভালো শরবত বানায়। আপনাকে একদিন, আপনি আসবেন, আপনাকে একদিন মোহাম্মদের শরবত, চাচাদের সেই রকমই কিছু একটা বলছিল, মোহাম্মদ শরবত বা কিছু একটা বানায়, হেভি খেতে হয়, দারুণ লাগে, আপনিকে একদিন খাওয়াবো, আপনারও দেখবেন মোহাম্মদ শরবত খেয়ে মোহাম্মদ ফিল হবে। যাই হোক স্যার, বসেন, আপনি আর শরবতটা খেয়ে মাথা টাথা ঠান্ডা করেন, চিল মুডে চলে আসেন, এখন আমরা সবাই ফ্রেন্ডের মতো, ঠিক আছে স্যার? আবির এই কথা শুনে হাসে, তারপর শরবতেরটা একটু খেয়ে তারপর বলে, অবশ্যই, এখন তো আমি তোমার ফ্রেন্ডের মতো, এখানে আমি তোমার, ধরতে গেলে আমি তোমার স্যার না, আমি এখানে হচ্ছি আমার বরের সাথে দেখা করতে এসেছি, হবু বরের সাথে, আমি এখানে আমার বোনের ভাই হিসেবে এসেছি, স্যার হিসেবে না। তো ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। তো তোমাদেরকে সেই রকম স্যারের মতো করে একেবারে মাথায় তুলতে হবে না, আমি অ্যাজ এ ফ্রেন্ড এসেছি তোমাদের সাথে সবার সাথে গল্প করতে। স্যার, হ্যাঁ স্যার, অবশ্যই। সবাই হাসি ঠাট্টার মধ্যে দিয়ে চলতে থাকে, কিছুক্ষণ টুকটাক গল্প হয়, এইভাবে সবাই কেটে যায় কিছুক্ষণ। তারপর একজন তার পাশের বন্ধুকে একটু গোতা দিয়ে বলে, এই স্যারকে জিজ্ঞেস কর না। সবাই একেবারে ফিসফিস করতে থাকে। রুদ্র এইসব আলোচনার গল্পের মধ্যে দিয়ে সে যে কেন ডেকেছিল স্যারকে সেটা ভুলেই গেছিলো, কিন্তু বাকিটা ভুলেনি। সবার ফিসফিসানি শুনে রুদ্র একবার সবার দিকে তাকায়, যে সবাই, কী ব্যাপার বলতো, তোরা কিসের ফিসফিস করছিস, তোরা কিছু বলতে চাস, কি বলতে চাস বল না ভাই। পর্বটি সম্পূর্ণ শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের এই পর্বটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এর পরবর্তী পর্ব চলে আসবে এই চ্যানেলে, তার জন্য অপেক্ষা করুন। শুভরাত্রি।